হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে দেখেন চলে আসছি গুন্দবাদালির পাতা নিতে। গুন্দবাদালির পাতা দিয়ে আজকে বড়া বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোকে বলা হয় গুন্দবাদালির পাতা। আমাদের গ্রাম অঞ্চলে সবাই এই পাতাগুলোকে গুন্দবাদালির পাতা বলে চিনে। এতে দেখেন আমি অনেকগুলো পাতা ছিঁড়ে নিয়েছি। তো এগুলো এখন বাড়িতে নিয়ে যাব, তারপরে এগুলো দিয়ে বড়া বানাবো। এই তো আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে নুন, হলুদ, মশলাপাতি সব দিয়ে দিয়েছি। তারপর এখানে ময়দা দিয়ে, তারপর চালের গুঁড়া আর কি, চালের গুঁড়া দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ভালোভাবে মাখিয়ে বড়া তৈরির জন্য ডো তৈরি করে নিব। এই গন্ধবাদালির পাতার বড়া খেলে কিন্তু মুখের রুচি চলে আসে, গ্রামের লোকেরা বলে থাকে। তো এই তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। এই তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে এই বড়াগুলো এখানে দিয়ে দিব। গন্ধবাদালির পাতার কিন্তু অনেক উপকার। যাদের দাঁত ব্যথা হয় তারা কিন্তু এই পাতার ডাল নিয়ে চিবিয়ে তারপর দাঁত ব্যথা সারিয়ে ফেলে। এই ডালগুলো চিবালে হয়তো দাঁত ব্যথা চলে যায়, সবাই বলে আর কি। গ্রামের লোকেরা তার জন্য ডাল চিবিয়ে দাঁতের ব্যথা দূর করে। তো আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই তো দেখুন কথা বলতে বলতে আমার বড়াগুলো অর্ধেকটা হয়ে গেছে। আমি সবগুলো বড়া উল্টিয়ে দিতেছি। ভালো করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার কাছে তো ভাজা পোড়া অনেক প্রিয় একটা খাবার। তরকারির চাইতে আমার কাছে ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ভাজা পোড়া খাওয়া এতটা ঠিক না। তারপরেও আমার অনেক ভালো লাগে ভাজা পোড়া খেতে। তো এতে দেখেন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে একটু ডিমও কষিয়ে নিয়েছিলাম। তো বড়া আর ডিম কষানো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।